এই তো দুপুরের জন্য ডাল রান্না করতেছি। আর ডালটা কিন্তু বরাবরই থাকলে ভালো হয় ভাতের সঙ্গে, শুকনো ভাত তো খাওয়াই যায় না। এর সঙ্গে একটু মাছের চটচটিও করব আমি, আর একটু মাছের ছানাও করব। আর হচ্ছে আজকে মাছের ছানাটা কীভাবে করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমি মাছের ভাজিটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখন আস্তে 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 সব রেডি করে নিচ্ছি। এই তো মাছের ছানার জন্য এই যে পেঁয়াজ, রসুন, মরিচ সব নিয়ে নিছি। এখন আমি ডালটা একটু এখানে রাখি। আজকে এগুলো দিয়ে খানা দানা। আর এখানে এই যে একদম উঠে গেছে, এটা দিয়ে ছানা তৈরি করা যাবে। আর হচ্ছে একটু পেঁপা ভাজিও আছে। আর এদিকে আমার মাছের অবস্থা দেখি। তো মাছের ভাজিটাও হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একদম নদীর দেশি মাছ, এটাকে আমরা চান্দা মাছ বলে থাকি। এটা সেটারই ভাজি। একটু আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প পরিমাণের, বেশি আলু দিলে আসলে অনেকেই খেতে চায় না, এই কারণে শুধু মাছটা 2-1টা আলু দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মাছের চটচটিটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের ছানা করব। সেই মাছের ছানার জন্য এখন এখানে আমি কড়াইটাকে দিয়ে দেবো। আর এই তো আগে আমাকে তেল দিতে হবে। আর এই তেলে একটু আমি মরিচ নেই দেবো। পেঁয়াজ, মরিচ, রসুন যা আছে সবটাই ভেজে নেবো। এর মধ্যে একটু আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আর মাছের ছানার মধ্যে একটু ধনিয়া পাতা দিলে মজা হয়। আর আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দেবো, যাতে যেন ছানাটা একটু ঝাল ঝাল হয়। আর এগুলো হচ্ছে একদম কারেন্ট মরিচ। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। নেব আর এখানে আমি একটু হলদি দিয়ে দেব মাছটা ভাজার জন্য। আর এভাবে হলদিটা আগে একটু তেলে ভেজে নিলে কালার চলে আসে। আর এই তো আমি আজকে এখানে আছে টাকি মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ আর কি মিক্স সব, এগুলো এখন ভেজে নেব। আর ভেজে নিয়ে ছানা করব। আমি অবশ্য বাটনায় ছানা করি, শিলপাটাতে ছানা করতে পারি না। এখন আমি মাছগুলোকে ভেজে দেখে যে লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নুন করে দেবো। মানে তেলটা একটু কম হয়ে গেছে, তা আমি একটু কম তেলে ভেজে নেব। আর অল্প পরিমাণে এখানে একটু পানি দিয়ে দেবো। আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু এটাকে ঢেকে দেবো। আর এখানে এই তো অবশেষে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছানা করব। আর ছানা করব হচ্ছে বাটনাতে, শিলপাটাতে আসলে আমি বাটতেই পারি না, এর আগেও বলছি। আর এখন আমি এগুলোকে যে একদম একসঙ্গে করে নিয়ে ছানা করে নেব। এখন আমি ছানা করে নিচ্ছি বাটনাতে। এই ছানা দিয়ে মনে হয় অনেকগুলো ভাত খাওয়া যাবে, কারণ ছানা ভাত আসলে সবারই পছন্দ মোটামুটিভাবে, আমারও পছন্দ। আর আমার বাসায় সবাই খেতে পছন্দ করে। এই জন্য আজকে একটু ডাল, ছোটো মাছের চচ্চড়ি, মাছের ছানা, পেঁপা ভাজি করে নিলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন।